ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি সহ 6 দফা দাবিতে খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংগঠনের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট জননেতা মুসলিম জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের সহ কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, আমার সংগ্রামী নগরবাসী, আমাদের কথা সুস্পষ্ট। 36শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে মূল দাবি ছিল 3টা। অনতিবিলম্বে সেই 3 দাবির একটা ছিল প্রতিবাদের বিচার করা, যথাযথভাবে রাষ্ট্রীয় সংস্কার যাতে নূতন ভাবে আর কোন বেশিরভাগ মাথা চারা দিতে না পারে, এবং সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখলাম 1 বছর পার হয়ে গেছে, এখনো দৃশ্যমান বিচারের কোন আলামত আমরা দেখছি না। আমাদের দাবি বেশিরভাগ এবং তাদের দোষরদের অনতিবিলম্বে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে সংস্কারের নামে আমরা দেখেছি 1 বছর যাবৎ বিভিন্ন মিটিং হয়েছে, চা খাওয়া হয়েছে, ডিনার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই। আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে। খেলাফত মজলিসের দাবি সুস্পষ্ট। রাষ্ট্রপতির প্রক্লামেশনের মাধ্যমে, ঘোষণার মাধ্যমে, আইনে ভিত্তি দিয়ে গণভোটের মাধ্যমে একে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এই ঐক্যমত্য কমিশন বারবার সময় নিচ্ছে, এই 1 মাস বাড়াচ্ছে, আবার 1 মাস বাড়াচ্ছে। এভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন তো ফেব্রুয়ারি মাস এসে গেছে, গণভোট দেওয়া যাবে না। আমরা বলতে চাই অনতিবিলম্বে রাষ্ট্রপতির ঘোষণার মধ্য দিয়ে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং 2 মাসের মধ্যে 60 দিনের মধ্যে গণভোট রেফারেন্ডামের মাধ্যমে একে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি জানিয়ে